পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরের নাম ধরে ধরে আল্লাহ সম্বোধন করেছেন। ইয়া আদম, আদম নবী কি ছোটখাটো নবী নাকি? বলেন, তিনি আমাদের আবুল বাশার। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া হুদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া ইদ্রিস, ইয়া মুসা, ইয়া ঈসা। আল্লাহ পাক এইভাবে কোরআন আল কারিমের 25 জন নবীর নাম ইয়া বলে সম্বোধন করেছেন, নাম ধরে ধরে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারিমের 30টি পারা, 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে। তন্ন তন্ন করে খুঁজেও কোনো জায়গাতে ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না। যে আল্লাহ পাক তার হাবিবকে সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, পৃথিবীতে সমস্ত নবীর নাম আল্লাহ পাক ইয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু কোরআন আল কারীম তন্ন তন্ন করে খুঁজেও ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের 4টি স্থানে 4টি সূরায় ভিন্ন ভিন্ন ভাবে নবীর নাম ধরে সম্বোধন করেছেন। শুধু নবীর নাম ধরেছেন তা নয়, নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর রিসালাতের ঘোষণা দিয়েছে। আজকে পরিতাপের বিষয়, আমরা আজকে ঘুমিয়ে আছি মুসলমান। মনে রাখতে হবে, বাংলাদেশে 92% মুসলমান, 92% মুসলমানের বাংলার জমিনে নাস্তিক নামের কুলাঙ্গার আসাদুর রহমান নবীকে মরুর ডাকাত বলে সম্বোধন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে তারা এত বড় দুঃসাহস পায়? 92% মুসলমানের বাংলার জমিনে আমার রাসূলকে মরুর ডাকাত বলবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ছুঁড়ে মারতেছে। ও তো কোনো মুসলমান ঘরের সন্তান, তার বাবা মুসলমান, মা মুসলমান, পরদাদা মুসলমান বলে তো আসাদ নূর পবিত্র নামটি রেখেছে। কথা বলেন ঠিক কিনা? নাম রাখলে কি হবে? মুসলমান দাবি করলে কি হবে? বাংলার আদমশুমারি দেশে মুসলমান হতে পারে, মালিকের আদমশুমারিতে, আল্লাহ রাব্বুল আমিনের আদমশুমারিতে সে সবচাইতে জঘন্য ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের নাম ধরে সম্বোধন করেন নাই, যে 4 জায়গায় ধরেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রিসালাতের ঘোষণা দিয়েছেন। আরে কুলাঙ্গার, দেশের কুখ্যাত নাস্তিক আমার রাসূলকে মরুর ডাকাত বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কথা বলেন নাই, পরিবারের জন্য কথা বলেন নাই, বাবার জন্য বাবার দাওয়াত দেন নাই, মায়ের দাওয়াত দেন নাই, নেতার দাওয়াত দেন নাই, নেত্রীর দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন কার? সম্মানিত উপস্থিতি, ওই রাসূল কাজকে অপমানিত করা হয়, ওই রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, বাজে কমেন্ট করা হয়। গত পরশুদিন মুরগি চোরা ধরা পড়েছে। আপনারা কি জানেন? নামটা কি জানেন ওর? একটু জোরে বলেন। শাহরিয়ার কবির, মুরগি চোরা। 1971 সালে ও নাকি পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিত। ও কি বলতেছে জানেন? ও বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই নাই, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করি নাই। সারা জীবন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সারা জীবন আল্লামা সাঈদীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সারা জীবন আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী। আজ ঠেলার নাম বাবাজি ঠেলায় পড়েছে, আদালতে দাঁড়িয়ে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। তার কথা কি সত্য না মিথ্যা? দেখেন, যুগে যুগে কালে কালে যারা ইসলামের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। ক্ষমতা চিরস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী নয়। আবু জেহেল কম বাড়াবাড়ি করে নাই। উতবা, সাইবা, মুগিরা, হিন্দা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈদ, উম্মে জামিল কম দুর্ব্যবহার করে নাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা রচনা করেছে ওই আবু জেহেল।
পৃথিবীতে ইজ্জতের সাথে বসবাস করতে পারে নাই, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলে ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কাফেরদের স্বভাব, কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়াতে গান বাজনা, ভিডিও, থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। আমি বলি বাংলার জমিনে আল্লাহর কোরআন চলবে, তোরা চলতে পারবি না। যারা কোরআনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, যারা 144 জারি করেছিল কোরআন শুনতে যাবে না, আজকে তাকায় দেখেন যারা কোরআনের বিরোধিতা করেছিল তারাই আজকে কোরআনের ময়দানে বসে গেছে, ঠিক কিনা? লা তাসমাউ লিহাদাল কোরআনি, শুধু কোরআন শুনতে যাবে না তা নয়, কোরআন যে এখানে আলোচনা করা হবে, গন্ডগোল করে, হট্টগোল করে, গান বাজনা করে কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দাও। ১৫০০ বছর পূর্বে তাদের নাম ছিল কাফের। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, হিন্দা, তারা ছিল কাফের। তারা তো কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আমিন যেই দিন কোরআন অবতীর্ণ করলেন, সেই দিন থেকে কোরআনের বিরোধিতা কম করে নাই। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা, কাফিরেরা চায়, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে আল্লাহ পাকের কোরআনের আলো নির্বাপিত করে দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ আমার কোরআনের আলো বাতাসের ইতারে ইতারে তাম পৃথিবীতে প্রচার করায় দেব। আমি আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। ১৫০০ বছর পূর্বে যারা কোরআনের বিরোধিতা করেছিল তারা কাফির। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, তারা বামপন্থী। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে মুসলমান নামধারী, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নাম দিয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, শফিক রেহমান, মুরগি চোরা। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যারা কোরআনের বিরোধিতা করে ওরা মুসলমান নয়, ওরাও কাফির। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, এই বাংলার জমিন সোনার বাংলা, সোনার বাংলা হতে বেশি দিন সময় লাগবে না। সৎযোগ্য মানুষগুলোকে যদি ওই সংসদ ভবনে পাঠাতে পারি, সোনার বাংলা, সোনার বাংলাদেশে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। যে কথা বলছিলাম, এদেশ অনেক আগেই সিঙ্গাপুর হয়ে যেত। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে আর কিছুক্ষণ। এদেশ অনেক আগেই সিঙ্গাপুর হয়ে যেত। এদেশের প্রতিটি সেক্টরে চোর, বাটপার, রাহাজানি, হাইজাকার আর লুটেরা বসেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি সেক্টরে এই শয়তানগুলো বসে থাকার কারণে, এই চোরগুলো বসে থাকার কারণে সবাইকে আমরা চোর বলতে চাই না। দু একটা ভালো মানুষই কিন্তু ওই দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? দু একটা ভালো মানুষ দেশে থাকার কারণে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনতার কথা বলতে পারছি, কোরআনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ আছে বলেই তো দেশটা স্বাধীন করে আমাদের হাতে ধরায় দিয়েছে, ঠিক কিনা? তাদের জন্য আমরা দোয়া করি, সারা জীবন তাদেরকে আমরা স্যালুট জানাই। কথা বলেন ঠিক কিনা?